ওকে, তো আমরা এগোই। তার আগে তোমার ইন্দ্রদিন মনে হয় একটা কোশ্চেন পাঠিয়েছিল, আই থিঙ্ক সো। So the question is like that. ইন্দ্রনীল, তুমি তো কোশ্চেনটা পাঠিয়েছিলে, তাই তো? Yes, যে sir. হ্যাঁ, কোশ্চেনটা ছিল এই রকম, has include stdio.h integer main integer I equals to 5, j equals to 10, k equals to 15, and I have to print simply %d size of k divided by equals to I plus j, and I am just printing %dk, right? And that is given as return 0. That is the question. So এই কোশ্চেনটা পারার কথা। তাহলে কেউ বলতে পারো হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দিস এবং কেন? এনিবডি? Sir, 15. কত? 15? হ্যাঁ স্যার 15। if it is given, আচ্ছা, এটার একটা প্রিন্টএফ আছে, এটার একটা প্রিন্টএফ আছে, এটার আউটপুট কত হবে, এটার কত হবে? The size of integer that is given, say 4 byte. তো সৃজা বলো তো এটার কি হবে আউটপুট? মানে প্রথম প্রিন্ট উইল বি 4 বিকজ সাইজ অফ কে মানে কে ইজ ইন্টিজারই বেরোচ্ছে, সো 4, অ্যান্ড সেকেন্ডটা ইজ 1. সেকেন্ডটা ইজ 1। ওকে, আচ্ছা। সো দ্য থিং ইজ দ্যাট এখানে কিন্তু এই আউটপুটটা 1 নয়, দ্যাট শুড বি 15। তার কারণ আমি বলেছিলাম যে উইদিন দ্য সাইজ অফ কোনো এভালিউশন হয় না, উইদিন দ্য সাইজ অফ operator, that is the operator that is only gives you the size of the corresponding data type. তাই সাইজ অফ এর ভিতরে যা কিছুই দেয় না কেন, ইট ইজ ইমেটেরিয়াল, রাইট? সাইজ অফ এর ভেতরে কিন্তু কোনো এভালিউশন হয় না। তাহলে হয় না মানে কে এর ভ্যালু যা ছিল সেটাই কিন্তু থাকবে। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে তা নয়, বুঝতে পেরেছো? এটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, রাইট? সো এটা কিন্তু মাথায় রেখে যে আমরা সাইজ অফ এর ভেতরে কিন্তু কোনো এভালুয়েশন হয় না। সো উইদিন দ্য সাইজ অফ নো এক্সপ্রেশন ইজ এভালুয়েটেড, নো এক্সপ্রেশন ইজ এভালুয়েটেড। তাই জন্য এর আউটপুট কত হবে? 4 হবে, বিকজ দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য ইন্টিজার। ইন্টিজারের সাইজ যেহেতু 4 বাইট আমাকে ধরে নিয়েছি, দ্যাটস ওয়াই দ্যাট উইল গিভ ইউ 4। যদি 2 বাইট হতো তাহলে 2 দিত। অ্যান্ড যদি আমি প্রিন্টএফ করি এই কে এর ভ্যালুকে, কে কি দেবে? 15 দেবে, বিকজ সাইজ অফ এর ভেতরে যা কিছুই লিখি না কেন তার এভালুয়েশন হবে না। দ্যাটস দ্য সিম্পল থিং। ইন্দ্রনীল, বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, সো আমাদের যে জিনিসটা বাকি ছিল, দেন উই উইল গো টু দা সাইজ অফ এর মধ্যে মানে যেটা লেখা থাকে সেটা কি ইভ্যালুয়েট হয় না? না, এভালুয়েটেড হয় না। আচ্ছা, ঠিক আছে। যত বড় এক্সপ্রেশনই থাকুক তার কোনোটাই এভালুয়েশন হবে না। ওকে, আচ্ছা 4 বাইটসটা কি আগে থেকে মেনশন ছিল? ইয়েস, মেনশন ছিল। যদি মেনশন না থাকে, যেটা মেনশন থাকবে সেটা হবে। ওকে, যদি 2 বাইট থাকে 2 বাইট হবে, 4 বাইট হলে আমাদের মডার্ন কম্পিউটারে চালালে দ্যাট উইল গিভ ইউ 4 বাইট, যেহেতু এখনকার 64 বিট প্রসেসরে 4 বাইট হচ্ছে দ্য ইন্টিজারের সাইজ। আচ্ছা, ওকে, সো নাও দ্য থিং ইজ দ্যাট আগের দিন আমরা দেখেছিলাম 1D অ্যারে, 2D অ্যারে। আই থিঙ্ক দ্যাট পার্ট ইজ ক্লিয়ার। সো এখন যেটা আমরা দেখব
দ্যাট ইজ এ 3D অ্যারে। এটাতে আরেকটু তোমায় কনসেন্ট্রেশন রাখতে হবে। সো ইন কেস অফ 3D অ্যারে দ্যাট ইজ সেম অ্যাজ 1D আর 2D। যদি 1D আর 2D বুঝে থাকো তাহলে 3Dটা বুঝলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। লাইক ইন্টিজার a, if this is 2, number of rows, number of columns, আমরা অনেক সময় এটাকে পেজেসও বলি অনেক সময়, সেটা ডিপেন্ড করছে কিরকম ভাবে বলতে হয়। মানে এটা যেহেতু 3 ডাইমেনশনাল অ্যারে, তাই জন্য এখানে অনেক সময় তোমার নাম্বার অফ পেজেসও বলা হয় 3Dর ক্ষেত্রে। বাট দ্য থিং ইজ এটা ডিপেন্ড করছে কিরকম ভাবে তুমি রিপ্রেজেন্ট করবে তার উপর। সো সাধারণত এইটাকে বলা হয় পেজ, এটাকে বলা হয় রো, and say this is column. This is the column. So এটা যদি রিপ্রেজেন্ট করা হয় কি রকম ভাবে, ধরো এর ভ্যালুটা 0 থেকে 1 থেকে শুরু করে, that should be 23, কারণ 4 multiplied by 3, that means 12 element. 12 is again multiplied by 2, that means total is 23. So physically it should be represented like that. Physically এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় জাস্ট একবার ভালো করে দেখবে। আমরা it would be better এটা যদি আর একটু তলা থেকে আঁকি। So physical representation, that means মেমোরিতে অ্যাকচুয়ালি অ্যালোকেটেড হচ্ছে কিভাবে সেটাই আমরা দেখছি। The thing is like that. ধরো that is 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. So now এখানে তুমি দেখো চারটে করে, এই প্রত্যেকটা রোতে কটা করে এলিমেন্ট আছে, চারটে করে এলিমেন্ট আছে, তিনটে করে রো আছে আর চারটে করে কলাম আছে। তার মানে 0, 1, 2, 3 এই যে চারটে, এই this one, that is nothing but the 0th one dimensional array. বলো কিছু বলছো? ওকে, সো again 4, না স্যার ঠিক আছে। okay, 4, 5, 6, 7, that means this is nothing but, এটা কি হচ্ছে? 4 to 7 Yes, 4 to 7 yes, 4 to 7. Yes, that should be the first one dimensional array. Then again this one is the second second one dimensional. one dimensional array. So again, and these three can be considered as 0th 2D array, right? Because 2D array will contain 12 element, 0 to Yes, element. sir. So this is actually 0th 2D array. এই 2D অ্যারের মধ্যে আবার 0, 1D, ফার্স্ট 1D, সেকেন্ড 1D, সিমিলারলি অ্যাজ এখানেও তোমার চারটে করে এলিমেন্ট যদি করো, that elements, this is also again 0th 1D, this is also first 1D, this is also second 1D, and this is nothing but first 2D array. So this is the physical representation of a 3D array. So at the next locations that will be started, যদি next কোনো locations থেকে start হয়, if this is 100, this is 102, this is 104, this is 106, 108, it goes on like that, this is 146, and the next is 148. If I am taking integer, it will take 2 bytes. The size of the integer, size of integer in that particular case I am taking as a 2 byte. So in that particular case also I have to give the location, because that will be important. That will be 110,
112, 114, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44. That should be like that. So if I given expressions কিভাবে যদি আমি বলি যে সিম্পল আগের মতোই if this is the স্যার হ্যাঁ বলো স্যার বলছি 23 যেখানটায় রয়েছে ওটা তো তাহলে 48 হচ্ছে। তাই হচ্ছে মানে 23টা শেষ হয়ে যাচ্ছে মানে এই লোকেশনটাকে আমি 148 বলছি রাইট এই লোকেশনটাকে আচ্ছা। সেটা আলাদাভাবে আমি লিখেছি 148 ওকে মানে এটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে। 148 so this is the point value and if I am declaring as a type and if this is a meaning of that then what can I write like that ampersand a and that will give you 100 similar as that and the data type is nothing but this is a three-dimensional base address of the entire 3D array. This is nothing but the base address of entire 3D array. That is the first thing. And then if I am given right a, that is also give you 100. And what is this? This is nothing but base address of the 0 2D array. This is nothing but base address of the 0th 2D array. Now within the 2D there is 1D, so that means if I am written there star of a, that is also gives you 100 and this is data type is integer this and this is the base address of the 0th 1D array of 0th 2D array. This is nothing but base address of 0th 1D array of 0th 2D array. That is the thing. Now if I am written the fourth thing, that means again I am just doing another pointer star star a that will give you 100 and that is a pointer. This is the base address of the 0th element of the 0th 1D array of the 0th 2D array. So you can write this is the base address of this is 0th element. This is the 0th element of 0th 1D array of 0th 2D array. That is the thing. And this is the the fourth one. And now if I am giving the triple star, that is a that will give you the corresponding value that is 0. That will give you the corresponding value that is 0 and that is a integer. And what is this? This is nothing but the value of the 0th element, the value of the 0th element of 0th 1D array of 0th 2D array. That is the case. আশা করি বোঝা গেছে এবং এরপরে যদি আরো স্টার দিই that will give you either error either garbage value depending on the compiler. If I am giving another indirections pointer, that means this is given you or any garbage value and that is referring this is referring outside the memory, outside the memory. That's the thing আমরা যেগুলো দেখলাম। সো এখানেও একই ব্যাপার, তার মানে এখানে যদি তোমায় আমি বলি আমরা ওখানে যাচ্ছি তার আগে তোমরা এই ভ্যালুগুলো দেখি বলতে পারো কিনা। The thing is if this is given like that ampersand a plus 1 তাহলে ampersand a plus 1 কত ভ্যালু দেবে?
ampersand a plus 1. 148. 148. 148, because that is the base address of the entire 3D array. স্যার 148 148. So if I am giving this, that will give you 148, and data type is integer star. This is a 3-dimensional array, and that will give you base address of the next continuous 3D array. That is the thing. If I am just giving a plus 1, যদি a plus 1 দিই তাহলে পিক্টোরিক্যাল ডায়াগ্রাম দিলে কি দেবে? So next page. নেক্সট পেজ, দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। 2D অ্যারের বেস অ্যাড্রেসটা দেবে। তার মানে এটা হচ্ছে 124 দেবে, রাইট? বিকজ দ্যাট উইল বি দ্য ফার্স্ট 2D অ্যারে, নেক্সট 2D অ্যারে। বিকজ এ মানে হচ্ছে 2D অ্যারে, তার মানে একটা 2D অ্যারেকে স্কিপ করে নেক্সট 2D অ্যারে থেকে দেবে। দ্যাট মিন্স দ্যাট উইল গিভ ইউ 124. So that will give you 124, and the data type, that is integers, this one, this is the base address of the first 2D array, base address of the first 2D array. So this is the a plus 1. Similarly, if I am giving star a plus 1, that means that will skip you to the location next 1D array te chole jabe. That means this is give you 108, right? Because that will represent 1D array. So ami jodi star a plus 1 di, that will give you 108, and that is integer star this one, and this is the base address of first 1D array. This is the base address of first 1D array of 0th 2D array. That is the thing. Similarly, যদি আমি আরো ইনক্রিমেন্ট করি, that means star star a plus 1, that will give you the next location, that means 102, and that is nothing but the base address of the first element. This will give you base address of the first element of 0th 1D array, 0th 1D array of 0th 2D array. So এগুলো আমরা দেখেছি। যদি দেখে থাকো তাহলে আমি যদি এরকম লিখি স্টার a plus 1 plus 2, এটা কত দেবে বলো দেখি? স্টার a plus 1 plus 2, দেখি বলতে পারো কিনা? স্টার a plus 1 plus 2 কত দেবে বলো দেখি, বলতে পারো কিনা? আমি লিখেছি ওখানে কি স্টার, কি লিখেছি? a plus 1 plus 2, তাহলে এর ভ্যালু কত দেবে বলো এখান থেকে দেখি। স্যার 140। 140 কেন? স্যার a plus 1 মানে এটা মানে ধরুন এটা তো 0th 2D অ্যারে, ঠিক আছে? 0 2D অ্যারে হচ্ছে বেস অ্যাড্রেস এটা, তার a plus 1 করলে মানে ফার্স্ট 2D অ্যারে চলে যাব, ঠিক আছে? ফার্স্ট 2D অ্যারে মানে 124, ওর একটা স্টার্ট করছি, ঠিক আছে? মানে ওর একটা স্টার্ট করলে আমরা 0th 1D অ্যারেটাকে খুঁজে পাবো, আর 0th 1D অ্যারে দুবার ইনক্রিমেন্ট করছি, মানে 100, মানে যেটাকে পয়েন্ট করছে মানে তার সেটার রেসপেক্টে ইনক্রিমেন্ট হবে, তাহলে সেকেন্ড 1D অ্যারেটার মানে বেস অ্যাড্রেসটাকে পয়েন্ট করব। ওকে, ভেরি গুড। তার মানে এ মানে হচ্ছে আমার বেস অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট 2D অ্যারে। তাহলে আমি কি করেছি? a plus 1 করেছি, তার মানে আমি চলে গেছি, that is the base address of the first 2D array. Now you are incrementing plus 2, that means এই একটা শিফট করবে and এই একটা শিফট করবে, that means that we started from 140। এটা যেন মাথায় থাকে, বিকজ a মানে কি? তুমি যদি ডায়াগ্রামটা দেখো তাহলে a মানে ইজ নাথিং বাট, দেখো
আমরা হচ্ছে বেস অ্যাড্রেস অফ দ্য 0 to dr, রাইট? তার মানে আমরা a+1ও করেছি, a+1 করলে আমরা নেক্সট 2 dr তে চলে গেছি, দেখো 124, এবং তারপরে তুমি কি করেছো, দুবার ইনক্রিমেন্ট করেছো। যেহেতু তুমি দুবার ইনক্রিমেন্ট করেছো, তার মানে ও পরবর্তী স্কিপ করে দুটো 1 dr কে স্কিপ করছে ইন্টারনালি, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ 140। এগুলো যেন মাথায় থাকে। এবং যেহেতু 1 dr তার জন্য এর ডেটা টাইপ ইন্টিজার স্টার, this one, and that will give you the base address of the second 1D array of first 2D array. That is the thing. এবং তাহলে আমরা যদি এইরকম করি, দেখি বলতে পারো কিনা, দিস ইজ দ্য, এখানেই তোমায় দেখাই, তাহলে তোমরা এই পিক্টোরিক্যাল ডায়াগ্রাম থেকে বুঝতে পারো কিনা সেটা দেখব। দ্যাট ইজ নাথিং বাট, ধরো এটাকে মুছে দিই, অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট, ধরো এরকম যদি দিই যে স্টার a+1 +1, this is star +2, কত দেবে বলো তো? স্যার 136 136 দেবে। 134 না 136? 136 দেবে, 136 দুবার ইনক্রিমেন্ট করবে। স্যার দুবার ইনক্রিমেন্ট হচ্ছে 136 হবে। Yes, that should be 136. Very good. তার মানে এখানে বোঝা গেছে যেহেতু আরেকটা স্টার আছে, তাই জন্য আমি কিন্তু এখানে কিন্তু আগে যেমন পুরো 1D কে শিফট করতাম, যেহেতু এখানে একটা স্টার আছে এবং তারপরে 2 আছে, তার মানে 1D তে ঢুকে দুটো এলিমেন্টকে আমি শিফট করছি। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ 136। মাথায় রেখে আমরা এই রকম ভাবে ইভ্যালুয়েশনস করি। তার মানে ইফ দিস ইজ স্টার, দিস ইজ স্টার, a+1 +1 +2, that will give you 136, and that is integer star, and that is the base address of, what is this? This is the base address, this is the base address of the second element, base address of the second element of the first 1D array of first 2D array, first 1D array of first 2D array. So the thing is that যদি অ্যারের রেসপেক্টে তুমি করো, ধরো আমরা অ্যাকচুয়ালি ইন্টারনালি কি বলি, যদি আমায় এরকম দেওয়া থাকে, ধরো দেওয়া আছে a111 এই লোকেশন, internally that would be evaluated like that. That means this is star, again this is star, again this is star, this is a+1 +1, then again +1. That should be like that. Okay, so that means if you want to evaluate this, what is a is 100 +1 +1, that should be, so this is 100 and this is 100, so this is a+1, that will give you 124 +1, and then this is, I can write like that, 124 +1. So this is 124. If this is 124 +1, so 124, this one, if I am adding this, that means it goes to the next location, that means 132. So that will give you 132. So this is 132 +1, and then we are just moving internally, that means 134, and that will give you 70, right? So if you see the corresponding value a111, that will give you 70, that will give you 70. This is the this is the first second page,
That means if I am starting index is 0, so it should be like that. So the thing is that আমরা এইভাবে কোনো একটা 3-dimension array internally evaluated হয়. Now the question is that 3-dimensional array to internally evaluation হয়, that's correct, তাতে কোনো অসুবিধা নেই. Now the question is that যে যখন আমরা এই জিনিসগুলোকে স্টোর করব, যখন আমরা এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি স্টোর করব, তখন আমরা অ্যাকচুয়ালি কীরকম ভাবে কাজ করব সেটাই আমরা দেখব. যেমন 1-dimensional অ্যারেকে যখন আমরা স্টোর করব, ইন্টারনালি তোমাদের কোশ্চেন আসবে, বিশেষ করে ডেটা স্ট্রাকচারে এই কোশ্চেন ইজ কমন, অ্যাজ ওয়েল অ্যাজ গেটের সিলেবাসেও এই কোশ্চেন প্রচুরবার এসেছে. দ্যাট ইজ, আমরা অ্যারে মানে বুঝে গেছি, অ্যারে ইজ এ কালেকশনস অফ সিমিলার টাইপ অফ এলিমেন্ট, এবং মেমোরি দ্যাট উইল বি অ্যালোকেটেড ইন দ্য কন্টিনিউয়াস ম্যানার. সেম টাইপ অফ এলিমেন্ট শুড বি স্টোর, আর অফকোর্স ইট উইল random access is supported by the array. Random access মানে I can access any element, তার জন্য আমায় প্রথম থেকে স্টার্ট করতে হবে বা এরকম randomly যে কোনো এলিমেন্টকে I can access. That is nothing but the random access. Now the question is that এখন আমাদের যে কোশ্চেনসটা থাকবে, that is nothing but আমরা কিভাবে এটাকে মেমোরিতে স্টোর করব. আমাদের সাধারণত মেমোরিতে স্টোর করার দুটো প্রসিডিওর হয়. একটাকে আমি আগের দিনই বলেছিলাম রো মেজর অর্ডার, and another procedure that is called column measure order. That is the two procedure by which আমরা একটা স্টোর করতে পারি. যেমন ধরো 1D অ্যারে আমরা এতদিন দেখলাম, এটা আর একটা অন্যরকম রিপ্রেজেন্টেশন. আমরা কি জানি, যে কোনো একটা অ্যারের যদি 10-10টা এলিমেন্ট স্টোর করতে হয়, আমরা জানি that is the 0 to 9, that is the index. 10টা element means 0 to 9, and that index is nothing but the lower bound, and that is called upper bound. এবং এলিমেন্ট গুলো ধরো 10, 20 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে. তার মানে অ্যারেটা অ্যাকচুয়ালি লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ডের রেসপেক্টে আমরা দেখে নিয়েছি কিভাবে স্টোর থাকে. 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100. Index is 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. And say the index address is 100. This is 102, 104, 6, 8, 110, 12, 14, 16, 118. This is the address. So if we want to find the location of A8, then internally আমরা কিভাবে করি, formula 100 plus this 8 minus 0 multiplied by 2. What is 0? 0 is the lower bound in that particular case. So this is 100 plus 16, so 116. I am getting this particular location at the address 116, and you know that should be constant time order of 1 এ এটা কম্পিউট করতে পারি, এবং আমি দেখতে পাচ্ছি যে কোনো A8 লোকেশনটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি, র্যান্ডম অ্যাক্সেস করতে অর্ডার অফ 1 লাগছে. ঠিক একই ব্যাপার যদি আমায় বলে লোকেশন A6 বার করতে, তাহলে তোমরা জেনেছো যে আমি 100 প্লাস 6 minus 0, this is the lower bound, multiplied by 2, so that means 100 plus 12 is equals to 112. এইগুলো করতে আমাদের অর্ডার অফ 1 লাগে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই. কোশ্চেন কি রকম দেবে, কোশ্চেন হয়তো দিয়ে দিল তোমায়. এখানে তো আমি জানি সিতে, in case of C language, the index always been started from 0, but data structure এ কিন্তু theoretical point of view রেসপেক্টে এটা নাও হতে পারে যে 0 থেকে স্টার্ট. তোমায় কোশ্চেন এরকমও দিতে পারে যেটা দেয়, ধরো বললো কোশ্চেন A, array is given 24 to say 900. This is the array is given, and a base address that is given 6500. বলে দেবে এরকম যে size of the element, the size of the element that is 6 byte. You have to find the location A789. You have to find the location at
7 8 9 তাহলে এখানে কিন্তু লোয়ার বাউন্ড ইজ দিস and this is nothing but the upper bound. Lower bound কিন্তু 0 নয়, right? So in that case আমরা কি জানি ফর্মুলাটা কি রকম করেছিলাম, বেস অ্যাড্রেস করেছিলাম, তারপরে যে লোকেশনসটা বার করতে হবে মাইনাস কি করেছিলাম, আমি লোয়ার বাউন্ড নিয়েছিলাম মাল্টিপ্লাইড বাই দ্য সাইজ অফ দ্য ডেটা, তার মানে এখানে 6. So base address 6500, that is 789, lower bound in that case is 24 multiplied by 6, and এখানে ক্যালকুলেশনস করে যে ভ্যালুটা পাবো ক্যালকুলেট করে দেখো, সম্ভবত এইরকম একটা ভ্যালু আমরা পেতে পারি, যেটা হচ্ছে আমার করসপন্ডিং অ্যান্সার। মাইন্ড দ্যাট। এবং অঙ্কে কিন্তু নেগেটিভ ভ্যালুও দিয়ে দেবে, মানে এইরকম গেটের কোশ্চেন্স বা অন্য কোশ্চেনে পাবে যে দিস ইজ -67 টু +570 এবং বলে দিল বেস অ্যাড্রেস ইজ গিভেন 8500 and size of each element that is given say 9 byte. তাহলে in that particular case also the formula is same. That means if I want to find the location of an object at 678, then what will happen, base address is 8500 plus আমরা এখানে কি পড়েছি, that 678 minus lower bound multiplied by the size of the data. This is a lower, this is a lower. In that case, this is the LB and this is the UB. So in that case, 8500 plus 678 and this is negative. 15205 আসছে। 15205, that means এটা কিন্তু অ্যাড হবে, মাইন্ড দ্যাট। এটা যেহেতু লোয়ার বাউন্ড মাইনাস আছে, এখানে -67 দেওয়া আছে, that means that is actually minus positive, that is multiplied by 9 and this is 15,205, that is the corresponding answer. Okay, so that is the corresponding formula. You can make a note যে যদি একটা অ্যারে এরকম লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডে আসবে, base address given and size of each element, if this is S, then if I want to find the location of AI, that is base address plus আমরা কি জানি, base address plus I minus lower bound multiplied by S. This is nothing but lower bound. Mind that. এটা কিন্তু তোমাদের ইটস নট অ্যাবাউট শুধু তোমাদের মার্ক আউটে কিন্তু এবারে আসবে। আমি তোমায় বলে দিলাম কোশ্চেন পেপারে ইউ উইল, তুমি এই একটা কোশ্চেন এরকম পাবেই, মানে এরকম আসবেই, সেটা আইদার 1D অ্যারে অথবা 2D অ্যারে, যেটা নিয়ে হবে। তার মানে নর্মাল ক্ষেত্রে অ্যারে ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট উইথ 0, আদারওয়াইজ উই নিড টু পারফর্ম অ্যান অ্যাডিশনাল সাবট্রাকশনস, রাইট? সো এটা আমি জাস্ট বলে রাখলাম যে নর্মালি যদি কিছু না দেওয়া থাকে ইউ ক্যান স্টার্ট উইথ দ্য 0, বাট যদি কিছু দেওয়াই থাকবে পরীক্ষায় এবং তখন আমাকে এইরকম ভাবে স্টার্ট করতে হবে। সো এটা যেন মাথায় থাকে। এবং তাহলে আমাদের যে নেক্সট জিনিসটা হচ্ছে দ্যাট ইজ কল্ড 2D অ্যারে, রাইট? সো 2 ডাইমেনশনাল অ্যারে, এটা খুব ভালো করে দেখবে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। সো 2D অ্যারে দ্যাট উইল বি স্টোরড ইন দ্য মেমোরি ইন দ্য ফর্ম অফ মাল্টিপল 1D অ্যারে, যেটা আমরা দেখে নিয়েছি অলরেডি, ফিজিক্যালি কিভাবে স্টোর থাকে, লজিক্যাল কিভাবে স্টোর থাকে। সো দ্য থিং ইজ দ্যাট what we know, that 2D array that will be stored in the memory, in the form of multiple 1D arrays. So the thing is that it will be stored in 2 different ways. One is called row major order and another is called
column major order. If it is not given anything, actually that will be stored in a row major order. That means C language by default follows row major order. এখন বক্তব্য হচ্ছে what do you mean by row major order? So আমরা দেখব row major order or RMO আমরা সাধারণত একটা অ্যারে এরকম থাকতে পারে 1 থেকে 4 বলে দিল 1 থেকে 5 আমরা কি জানি that is the lower bound 1, this is the upper bound 1. Similarly, this is lower bound 2, this is the upper bound 2. This is, you know, rows, this is columns. So if we find number of rows, upper bound 1 minus lower bound 1 plus 1, that is the number of rows. Number of columns, that is upper bound 2 minus lower bound 2 plus 1, that is the number of rows and number of columns, right? So এখন প্রশ্ন হচ্ছে রো মেজর অর্ডার এটা জানো নাম্বার অফ রোজ আমরা এইভাবে বার করি নাম্বার অফ কলামস এইভাবে বার করি এখন ব্যাপারটা হচ্ছে রো মেজর অর্ডার মানেটা কি ধরো এইরকম যদি আমার একটা করসপন্ডিং অ্যারে থাকে আমি 1 1 থেকে করছি 1 2 1 3 1 4 1 5 similarly A21 A22 A23 A24 A25 A31 A32 A33 A34 A35 and A41 A42 A43 A44 A45. If this is an array, this is a two-dimensional matrix or two-dimensional array, then actually if I am storing the element row wise, that means প্রথমে এটা স্টোর হবে তারপরে এটা স্টোর হবে তারপরে এটা স্টোর হবে তারপরে এটা স্টোর হবে তার মানে মেমোরি লোকেশনে যদি আমি এই রকম ভাবে স্টোর করি তাহলে তাকে বলা হয় রো মেজর অর্ডার তার মানে A11 A12 A13 এরকম ভাবে যদি রো ওয়াইজ প্রথমে ফার্স্ট রোটা স্টোর হলো দেন A21 A22 A23 A24 A25 A31 A32 A33 A34 A35 and then 41 A42 A43 A44 A45. That is the thing. And 1D array তার মানে এটা হচ্ছে first row, then the 2 5 that is the second row, then 3 5 that is the third row. তার মানে আমাকে যদি লোকেশন বার করতে বলে ধরো A43 আমি লোকেশন বার করতে চাই আমি জাস্ট অ্যাড্রেস গুলো লিখে নিই 100 102 104 108 10 this is 102 406 that is 6 that is 8 that is 10 12 14 16 20 that is 22 ঠিক লিখছি তো ভুলভাল লিখছি 118 120 124 26 22 হলো হ্যাঁ 28 30 32 34 36 38 so that will be going on like that. So এখানে যদি আমি বার করি যে A43 লোকেশন যেটা আছে A43 লোকেশনের আমি একটা অ্যাড্রেস বার করতে চাই তাহলে in that particular case the base address that is supplied with 100 এবং আমরা কি করছি ভালো করে দেখো 4 - 1
that is the lower bound of 1 multiplied by 5 because একটা রোতে 5টা করে এলিমেন্ট থাকছে প্লাস আমি 3 লোকেশনটা বার করতে চাই 3 minus 1 that is also lower bound 2 that is also lower bound 2 multiplied by that whole that should be multiplied by 2 because this is the size of the data তাহলে দেখো this is 100 plus this is 3 multiplied by this is means 15 plus 2 multiplied by 2 that means 134 তাহলে 134 এই লোকেশনসটা যদি দেখো তুমি দেখো এখানে fourth row third column 1 2 3 4 third column এখানে চলে যাচ্ছে এখানে আমরা বার করতে চাইছি 1 2 3 4 and third column right so that would be কত হচ্ছে 134 ভুল লিখেছি 34 means this fourth row and this is the 134 location that means this particular value has address 134 right so this is the address 134 and the corresponding value that has been stored that is 43 আমরা কার লোকেশন চাইছি A43 লোকেশন চাইছি দেখো কারেক্টলি ও কিন্তু এই ফর্মুলা দিয়ে বার করতে পেরেছে রাইট সিমিলারলি তুমি যদি আরেকটা ক্যালকুলেট করো মানে আমায় যদি বলা হয় ধরো লোকেশন অফ A3 and 4 তাহলে that should be 100 প্লাস আমায় যদি এখানে বলে তার মানে কি হচ্ছে this is 3 minus 1 because lower bound change হয়নি that is multiplied by 5 এটাও চেঞ্জ হয়নি plus this is a 4 that means 4 minus 1 because this is the lower bound 2 that is multiplied by 2 if you calculate this 126 3 4 that is 126 3 4 is 126 so that means you can calculate like that so তাহলে জেনারেল ওয়াইজ যদি তোমায় ফর্মুলাটা দেয় রো মেজর অর্ডারে তাহলে আমি যদি বলি জেনারেলাইজ ফর্মুলা যদি আমায় বার করতে বলে তাহলে জেনারেলাইজ ফর্মুলাটা কি হবে যদি আমার একটা অ্যারে থাকে লোয়ার বাউন্ড 1 থেকে আমার আপার বাউন্ড 1 পর্যন্ত এবং টু ডাইমেনশনাল দিস ইজ এ লোয়ার বাউন্ড 2 এটা আলাদা হতে পারে তাই জন্য লোয়ার বাউন্ড 2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম বেস অ্যাড্রেস এন্ড গিভেন and size of element is s এবং আমি যদি স্টোর করি রো মেজর অর্ডারে তাহলে আমি যদি লোকেশন বার করতে চাই a of I and j আমি যদি লোকেশন বার করতে চাই that is the base address plus I minus lower bound 1 যেমন ভাবে আমরা করছিলাম multiplied by হতে পারে নাম্বার অফ এলিমেন্ট তোমার কাছে দেওয়া নেই একদম डायरेक्टली আপার বাউন্ড 2 মাইনাস লোয়ার বাউন্ড 2 প্লাস 1 এটা দিয়ে তুমি নাম্বার অফ রোজটা পেয়ে যাবে প্লাস j মাইনাস লোয়ার বাউন্ড 2 মাল্টিপ্লাইড বাই টোটালটার সাথে ব্র্যাকেটটা ক্লোজ হওয়ার পর মাল্টিপ্লাইড বাই সাইজ অফ দা এলিমেন্ট দ্যাট ইজ দ্য করসপন্ডিং ফর্মুলা তাহলে এটা যদি করসপন্ডিং ফর্মুলা হয় আমায় জাস্ট অ্যানসারটা বলবে তোমরা যদি এরকম একটা অ্যারে দেওয়া থাকে that is minus 97 to 768 this is minus 36 to plus 938 base address that is given 9600 size of element that is 8 bytes শুধু ফর্মুলাটাই পুট আপ করে করো না একটু ভেবে করো তার কারণ ফর্মুলাটা ভুলেই যেতে পারো তো দ্যাটস ওয়াই যেন একটু ভেবে করো বলো দেখি লোকেশনটা ফাইন্ড আউট করতে বললেন ও লোকেশনটা ফাইন্ড আউট করতে বলিনি এখনো লোকেশনটা তোমার যেটা ফাইন্ড আউট করতে হবে বলে দিচ্ছি সেটা
the location that is A, location of 697,896 কত হলো? Six two one zero two five six. 210,256, right? So Yes. that should 6210256. That is the corresponding answer. তো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বাকিরা? বিকজ ইন দ্যাট বোঝা গেছে তো, এটা বেস অ্যাড্রেস 9600 প্লাস আমার 697 মাইনাস আমাদের যেহেতু লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ডটা মাইনাস 97, দ্যাট মিনস দিস উইল বি প্লাস 97 মাল্টিপ্লাইড বাই that is the number of elements, that means number of element আমি এখান থেকে বার করে দিতে পারি। নাম্বার অফ এলিমেন্ট যদি এখান থেকে বার করি, আপার বাউন্ড হচ্ছে 938 প্লাস 36 প্লাস 1 6210,744 আছে। 6210,744 256 আসার কথা, জানি না, দেখছি। তাহলে এটা কত হচ্ছে 6 7, that should be 975, so that should be multiplied with 975, and then the thing is 896, j is 896 minus lower bound 2, lower bound 2 is this one, that means plus is 36, that should be multiplied with 8. এটা কিন্তু এটাই আসার কথা, আমি জানি না। 6210256. Yes, that should be correct. So সমৃদ্ধ হয়তো কোথাও ভুল করেছো তুমি। হ্যাঁ 36 টা আমি অন্য জিনিস নিয়ে নিয়েছিলাম। Okay. So that is the part, তার মানে রো মেজর অর্ডার, that is the simplest thing. এই ফর্মুলা তুমি যদি জানো, you can solve the problem easily, that is not an issue. Now যদি কলাম মেজর অর্ডার হয়, মানে কলাম মেজর অর্ডারে যদি আমায় স্টোর করতে হয়, এটা হচ্ছে রো মেজর অর্ডার। নাও ইউ নো কলাম major order, and in case of column major order, that is a simple thing. That means if I am saying 1 2 4, this is 1 2 5, you know that is the lower bound 1, this is the upper bound 1, this is lower bound 2, that is upper bound 2. So you know that is rows and that is column. The same thing, number of rows you can find upper bound 1 minus lower bound 1 plus 1,
and if we want to find number of columns, so number of columns is upper bound 2 minus lower bound 2 plus 1. That is the simplest thing. So now if you want to store it through column measure order, how we can store it? A11, A21, A31, A41, that is the part. একটা পার্টে আমি এরকম ভাবে স্টোর করতে পারি। সেকেন্ড আর কিভাবে স্টোর করতে পারি? নেক্সট এইভাবে স্টোর করব, A11, A22, A32, A42। আগে যেমন পরপর পরপর স্টোর করছিলাম, A23, A33, A43, A14, A15, 24, 25, 34, 35, 44, 45. So these are the corresponding columns. These are the corresponding column. তাহলে আমাদের এইগুলো হচ্ছে আমার করসপন্ডিং কলাম। তাহলে আমাকে যদি এইরকম ভাবে স্টোর করতে হয়, তার মানে আমার লোকেশনসটা এরকম ভাবে হচ্ছে সেটা আমায় দেখতে হবে। তার মানে আমাদের it should be stored like that. কিভাবে? ইনিশিয়ালি A11, A21, A31, A41, then first column store হলো, then A12, A22, A32, A42, then say A13, A23, A33, A43, then A14, A24, A34, A44, A15, A25, A35, A45. So this would be stored like that. And তাহলে এখানে যদি আমি অ্যাড্রেস গুলোকে লিখি, তার মানে this is 100, this is 102, 104, 106, 108, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38. That is the same address, but our location is changing. That means if I want to access the 35, say I want to access 35. So the thing is that if I want to access 35, that means if the base address is 100, আমরা কি জানি, this is a 5 minus 1. This is just reverse. This is the index of the lower bound 2 multiplied by 4, because there are 4 number of elements in each column, plus 3 number of rows minus 1, and that is nothing but lower bound 1. That total is multiplied by 2. That will give you 136. So if you want to find 136 locations, that means that will, this is the address, and 135 will store this. তুমি যদি এটা রো 35 না 45 হবে, মানে 2D অ্যারেটা 2D এটা কেন 45 35 এটা হচ্ছে হবে কেন? মানে চারটে স্যার কলম তো, এই সরি 5টা কলম আর 4টে রো তো আছে। হ্যাঁ, তো অসুবিধা কি আছে? 1 2 3 4 চারটে রো আর কলাম মানে A35 লিখেছেন তাই বলছি আর কি। হ্যাঁ, A35 মানে 3 নাম্বার রো এর 5 নাম্বার কলামের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি স্যার ওই পুরো অ্যারেটা ওখানে লিখেছেন তাই জন্য। না না না, এখানে তো বুঝতে পারলে আমি A35 লোকেশনের অ্যাড্রেস পেলাম 136। তুমি যদি রো মেজর অর্ডারে দেখো 35 এর করসপন্ডিং যদি অ্যাড্রেস, এটা যে 35 এলিমেন্টটা, অ্যাড্রেসটা কিন্তু 128। দ্যাট ইজ ডিফারেন্ট। তার মানে রো মেজর অর্ডার এবং কলাম মেজর অর্ডারে আমাদের অ্যাড্রেসটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এবং অ্যাড্রেস ভ্যালু চেঞ্জ হয়ে যায় বলেই আমাদের যে নর্মাল ফর্মুলা সেটা দেখতে হয়। তার মানে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি, দ্যাট ইজ একটা অ্যারে যদি লোয়ার বাউন্ড 1 থেকে আপার বাউন্ড 1,
as well as lower bound 2 থেকে upper bound 2 base address থাকে, and size of element যদি equals to s থাকে, তাহলে কলাম মেজর অর্ডারে যদি স্টোর করা হয় তাহলে that should be কলাম মেজর অর্ডার, মানে ধরো i and j, তার মানে বেস অ্যাড্রেস প্লাস j মাইনাস লোয়ার বাউন্ড 2, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ফ্রম আপার বাউন্ড 1 মাইনাস লোয়ার বাউন্ড 1 প্লাস 1 প্লাস i মাইনাস লোয়ার বাউন্ড 1 totalটা multiplied by s. That is the corresponding formula. That is a general formula যেটা দিয়ে আমাদের এই জিনিসটা করা হয়। সো এটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সো এটা যদি অসুবিধা না হওয়ার কথা হয় তাহলে ওকে, আচ্ছা দেখি এটা তোমরা বলতে পারো কিনা। এটা সিম্পল কোশ্চেন, দেখি বলো কিনা এই অ্যান্সারটা, একটুখানি বলে দেখাও দেখি। যে বলেছে consider the following C code. Say consider the following C code. Say integer star p, a3 is equals to 10, 20, 30. P is equals to a, star p plus 2 is equals to 5, p equals to a plus plus, star p is equals to 7. Question is, what are the values stored in the array A from index 0 to index 2 after execution of the above code. Say you can say about 37, 35, 32, 17, 11, 15, 0, 7, 5, none of this. বলো দেখি কত হবে? নান অফ দিস হতে পারে কেন? স্যার বেস অ্যাড্রেসটাকে আপনি কি করে ইনক্রিমেন্ট করছেন? বেস অ্যাড্রেসটাকে কি করে ইনক্রিমেন্ট করছি, রাইট। সো এখানে কিন্তু যতই কোড দাও ঘাবড়াবে না, এখানে তোমাদের বারবার বলা হয়েছে যে আই ক্যান নট ইনক্রিমেন্ট দ্য বেস অ্যাড্রেস অফ অ্যান অ্যারে। এখানে দেখো অ্যারেটা ডিক্লেয়ার করেছো দিস, এবং ইউ আর ইনক্রিমেন্টিং ইটসেলফ a প্লাস প্লাস। হোয়াট ইজ a? দিস ইজ নাথিং বাট দ্য বেস অ্যাড্রেস, right? You cannot increment base address, you cannot increment base address of an array, base address of an array। তাই এটা কম্পাইলার এরর দেবে, তার মানে এটাকে প্রসেসই করতে দেবে না, তাই অপশনস থেকে কম্পাইলার এরর থাকলো সেটা আমরা করতে পারি, রাইট? সেটা যেন মাথায় থাকে। তাই যত রকমই এরকম কোশ্চেন্স দেয়, যদি তুমি দেখো যে বেস অ্যাড্রেসকে আমরা চেঞ্জ করছি, তার মানেই ধরে নিতে হবে যে দ্যাট ক্যান নট বি পসিবল, রাইট? নাও দ্য থিং ইজ দ্যাট 3-dimensional array, that is also important thing. If we consider 3-dimensional array, 3-dimensional array, 3-dimensional array, that means say integer a 3 to 8 comma
say 5 to 15, comma 4 to 10. That is a three-dimensional array. That means this is lower bound 1, this is upper bound 1, that is lower bound 2, that is upper bound 2, that is lower bound 3, and that is upper bound 3. And you know that is number of rows, and this is number of column, and you can say that is the pages. So if we want to find the number of rows, that is upper bound 2 minus lower bound 2 plus 1. And if I want to find number of columns, that can be written as upper bound 3 minus lower bound 3 plus 1. 1. So in that particular case, যদি আমায় লোকেশন বার করতে বলে, ধরো এটার আমাকে বললো লোকেশন বার করতে a of 6, 10 and 7, রাইট? আমাকে লোকেশন বার করতে বললো। তাহলে দেখো একটা লোকেশন আমরা যেটা বলতে পারি যে এখানে 2D অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাইজ কত। এখানে 5 থেকে 15, দ্যাট মিনস টোটাল 11 খানা এলিমেন্টস আছে, 4 থেকে 7। তার মানে এখানে আমি একটা জিনিস এইভাবে বলতে পারি যে এখানে নাম্বার অফ এলিমেন্টস, মানে এখানে নাম্বার অফ রোজ 15 minus 5 plus 1, that means 11, and in that case that is 10 minus 4 plus 1, that is 7. তার মানে 2D যেটা আছে প্রত্যেকটা 2D each of size, that is 11 multiplied by 7, right? and 11 হচ্ছে 1D array size, তার মানে 1D is of size, that is 11, যেটা আমরা জানি। তাহলে এখানে যদি আমায় এই লোকেশনসটা বার করতে হয়, এই লোকেশনসটা বলেছে 6 number of pages, 10 number of rows, and that would be 11 into 7। আমরা তার মানে এখানে কি করে করতে পারি, বেস অ্যাড্রেস ধরো 100 প্লাস আমরা এখানে নিতে পারি that is the 6, right? This is a 6 and the lower bound, that means this is 6 minus 3, যেমন ভাবে করি, multiplied by টোটাল আমায় নাম্বার অফ এলিমেন্টকে সুইচ করতে হবে, টোটাল 2D অ্যারেটাকে শিফট করানো আছে, প্লাস আমার হচ্ছে 10th, তার মানে 10th মাইনাস লোয়ার বাউন্ড, এর লোয়ার বাউন্ড হচ্ছে 5। এবার আমায় শিফট করতে হবে কি টোটাল তোমার নাম্বার অফ এলিমেন্ট, সেটা কত, 10 minus 4 plus 1, সেটা হচ্ছে এই নাম্বার অফ এলিমেন্টস, প্লাস দিস ইজ এ 7 আছে, মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই 2, পুরোটা সাইজ, রাইট? এখানে ভালো করে দেখো, তার মানে এই যে এখানে আমি একই ফর্মুলা করছি, দ্যাট ইজ দ্য 6 মাইনাস লোয়ার বাউন্ড অফ 1, this one, multiplied by total 2D array shifting, right? তারপরে কি করছি, সেম জিনিস, এটা নিচ্ছি 10, এটা লোয়ার বাউন্ড 2 নিচ্ছি মাইনাস, and then shifting of 1D array, this is nothing but a 1D array যতগুলো আছে সেটাকে আমরা শিফট করে দিচ্ছি 10 মাইনাস যতগুলো এলিমেন্টস আছে এটার করেসপন্ডিং কলামসটাকে, and then আমরা কি করছি 7 minus 4 করছি, যেটা পড়ে আছে, just 7 minus this lower bound multiplied by 2, and that will give you 638. তো 3D এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই রকম ভাবে বার করতে হয়, এবং তার ফর্মুলা যদি লেখো, তার মানে একটা 3D যদি অ্যারে এরকম লোয়ার বাউন্ড 1 to আপার বাউন্ড 1, কমা lower bound 2 to upper bound 2, comma lower bound 3 to upper bound 3 থাকে, base address is given, size of each element, that is S, and row মেজর অর্ডারে যদি স্টোর করতে হয়
তাহলে লোকেশন আমি যদি বার করতে চাই AI J and K, that should be equals to base address plus I minus lower bound 1 multiplied by number of rows, আমরা nr দিয়ে নাম লিখেছিলাম দেখো, and multiplied by number of columns, তার মানে এটা হচ্ছে সাইজ অফ দ্য 2D অ্যারে প্রত্যেকটা, প্লাস j minus lower bound 2 into number of columns, I am multiplying with number of columns, plus k minus lower bound 3, and that is total multiplied by s, right? This is the total thing that should be multiplied by s. And if this is the row measure order, and আমরা যদি column measure order করি, if I am doing column measure order, then the location of AI, AJ and AK, that is equals to base address plus I minus lower bound 1, I minus lower bound 1, and multiplied by the same thing, this number of rows and number of columns, plus k multiplied by lower bound 3 এখানে কিন্তু, and that is the multiplied by number of rows plus j minus lower bound 2, that is multiplied by s. That is the corresponding formula. That is the corresponding formula of that. আমরা যদি দেখি, that is the corresponding formula of তোমার column measure order যদি 3 dimensional আমরা অ্যারে। আরেকটা জিনিস যেটা আছে, that is called triangular matrix. That means lower triangular matrix. লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমাদের অ্যাড্রেস বের করতে যায় রয়্যাল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি, এখানেও একই ব্যাপার, লোয়ার বাউন্ড 1 থেকে আপার বাউন্ড 1 আছে, এখানেও লোয়ার বাউন্ড 2 থেকে আপার বাউন্ড 2 আছে। এখানে মজার ব্যাপার, আমি একটা নিলাম 1 থেকে 4 পর্যন্ত এবং এখানেও 1 থেকে 4 পর্যন্ত, তাহলে A11 0 0 0, কারণ আমার কি বলেছে লোয়ার ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলারটা লোয়ার, তার মানে কি হবে, এটা হবে A21 A22, দেন A31 A32 A33, and then A41 A42 A43 A44. That means that portions are 0, এবং 0 কে স্টোর করায় জায়গা নষ্ট করার কোনো মানে নেই, তাই জন্য এখানে ইন্ডেক্সিংটা একটু আলাদা। তার মানে দেখো এই পোর্শনটা ট্রায়াঙ্গেলের মতো, দিস ইজ দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? তার মানে দেখো এই জিনিসটাকে যদি স্টোর করতে হয়, প্রবলেমটা কোথায়? নর্মাল ভাবে স্টোর করছো না তুমি, তার কারণ 0 কে স্টোর করার তো মানে নেই, কারণ আমি জানি সেটা 0। A11, তাহলে রো মেজর অর্ডারে যদি করো A21 A22 A31 32 A33 A41 A42 A43 and A44, that is the thing. এবং অ্যাড্রেস যদি নাও, this is 100 102 104 106 114 116 118। তাহলে এখানে যদি ভালো করে দেখো, যখন I is less than j, the value is 0, মানে aij এর ভ্যালুগুলো কিন্তু 0, তাই তো? এটা হচ্ছে I। A11 দেখো, এটা কত, A12 0, তার কারণ I এর ভ্যালু লেস দ্যান j। A13 I এর ভ্যালু লেস দ্যান, এটা হচ্ছে I, এটা হচ্ছে j। ঠিক একই ব্যাপার এখানে দেখো, this is 2 3 I is less than j, এবং যখন I is greater than j হচ্ছে, তখনই শুধুমাত্র aij এর ভ্যালুগুলোকে তুমি স্টোর করছো, তখনই শুধুমাত্র aij এর ভ্যালুগুলোকে স্টোর করছো, রাইট? সো আমরা এখানে, বলো কিছু বলছো? না স্যার, ওই লেখাগুলো এতক্ষণ আসেনি, এখন এলো।
ও তোমার দেখো তাহলে কোনো নেটে হয়তো ইস্যুস হচ্ছে, ঠিক আছে। তো আমার বক্তব্যটা এখানে এটাই যে তার মানে আমি যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে স্টোর করতে চাই তাহলে আমায় কিন্তু একটু প্রসিডিওরে চেঞ্জ করতে হবে। আমি যদি প্রসিডিওরে চেঞ্জ না করি তাহলে কিন্তু আমরা বার করতে পারবো না। সো তাহলে আমরা বার করার প্রসিডিওরটা কিরকম ভাবে করব? তার মানে আমার যখন i এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু j হবে তখনই শুধুমাত্র আমি এই জিনিসটাকে স্টোর করব, তাছাড়া স্টোর করার কোনো দরকার নেই। তো বলো দেখি এটা কিভাবে ভাবা যেতে পারে স্টোর করাটাকে, মানে একটা পার্টিকুলার লোকেশন কিভাবে আইডেন্টিফাই করব আমরা, সেটাই আমি জানতে চাইছি। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে যদি A43টা আমি বার করতে চাই, ঠিক আছে, তাহলে মানে আমাকে এইখানে কটা রো ক্রস করতে হচ্ছে, মানে 3টে রোকে ক্রস করতে হচ্ছে। আর মানে ফার্স্ট রোয়ে একটা এলিমেন্ট, সেকেন্ড রোয়ে দুটো এলিমেন্ট, থার্ড রোয়ে 3টে এলিমেন্ট, আর মানে ফোর্থ রোয়ে 4টে এলিমেন্ট। তাহলে ন্যাচারাল নাম্বারের সাম মানে 1 প্লাস, মানে ওইভাবে করতে হবে স্যার। মানে মানে ফার্স্টে 1+2+3+4 ডট ডট n, মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্যার। ওইভাবে মানে 4 - 1 ওইভাবে ইন্টু মানে 4 - 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর প্লাস মানে 3 থেকে যেহেতু দুটো কলমকে আমরা পাস করছি 2 ওইভাবে করা যেতে পারে স্যার। আচ্ছা, তার মানে তুমি বলছো যদি লোকেশন আমায় এরকম ভাবে 4 আর 3 বার করতে হয় তাহলে এখানে দেখো 4টে রো আছে, রাইট? তার মানে আমার ফার্স্ট রোতে একটা এলিমেন্ট, সেকেন্ড রোতে দুটো এলিমেন্ট, থার্ড রোতে 3টে এলিমেন্ট, ফোর্থ রোতে ফার্স্ট এলিমেন্ট। তার মানে দিস ইজ নাথিং বাট 1 + 2 + 3 + 4। আমি টোটালটা নেব যেহেতু ফোর্থ রো, এবং তারপরে আমি কি করব, কলামটাকে কনসিডার করব। তো নাম্বার অফ রোজ যদি করতে হয়, যেটা ও বলছে যে ইট ইজ নাথিং বাট দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার n ইনটু n + 1/2, দ্যাট ইজ দ্য থিং। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো আগের রো পর্যন্ত নেব এবং লাস্ট রোতে আমার 3টে এক্সট্রা অ্যাড করব। তার মানে এখানে বেস অ্যাড্রেস যদি 100 হয় তাহলে এটা আমি কি নিতে পারি, n-1। nটা মানে কত, n-1, কারণ আমায় আগের রো পর্যন্ত নিতে হবে পুরোটা, এবং তারপরের রোতে আমি জাস্ট 3টে এলিমেন্ট কলামের ভ্যালুর উপর ডিপেন্ড করে শিফট করব। মানে আমি যদি পুরোটাই নিয়ে নিই তাহলে তো এক্সট্রা ছাড়িয়ে যাবে, রাইট? এর চেয়ে বেটার আমি আগের রো পর্যন্ত নেব, এতদূর পর্যন্ত পুরোটা এলিমেন্ট কভার করব যতগুলো থাকবে, এবং তারপরে এটা কটা, 3টে কলাম, তার 3টে কলামে আমি নাম্বারটা শিফট করব ডিপেন্ডিং অন দ্য কলাম। তাহলে n এর ভ্যালু এখানে n-1, তাহলে ফর্মুলাটা হচ্ছে n এর জায়গায় n-1 বসালে দিস ইজ n-1 + 1, দ্যাট শুড বি বাই 2, প্লাস কলাম এখানে হচ্ছে 3টে, ইন্ডেক্স যেহেতু লোয়ার বাউন্ড যেহেতু 1 তাই 3 - 1, আর প্রত্যেকটা এলিমেন্টের সাইজ যেহেতু 2 করে তাই জন্য। তার মানে এখানে n এর ভ্যালু কত, 4, 4টে রো আছে, তার মানে 4 - 1 মাল্টিপ্লাইড বাই 4/2 plus 2 multiplied by 2, that means 12. This is 2, that means 3 multiplied by 2 6 plus 2 8, 8 multiplied by 2 is 16, so 116. So that should be 116. তাহলে তুমি দেখে নাও 116 লোকেশনে আমি যে ভ্যালুটা পাচ্ছি that is nothing but A43. I think that part is clear, তাই তো? এখানে কোনো অসুবিধা নেই? স্যার ফার্স্ট লাইনটা একবার একটু বলবেন, n-1 ইনটু n-1 প্লাস 1 যেটা। হ্যাঁ, এবার এখানে আমি কি বলতে চাইছি, যেহেতু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, আমার তুমি যে কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরো নিয়ে নাও, তোমায় যদি আমাকে বলা হয় একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরো A11 এ, ধরো আমার এখানে কথা হচ্ছে A21 A22 A31
3 2 দেখো প্রত্যেকটা রোতে আমি এক্সট্রা করে একটা করে এলিমেন্ট অ্যাড হচ্ছে, কিন্তু বেশি হচ্ছে, হ্যাঁ। একটা করে এলিমেন্ট হচ্ছে অ্যাড, মানে 4 4। আবার যদি করো দেখো 5 1 5 2 5 3 5 4 5 5। তাই আমি বলছি তার মানে কি একটা করে এলিমেন্ট, ধরো আমায় বললো এই নাম্বার লোকেশনের অ্যাড্রেসটা বার করতে, তাহলে আমার সবচেয়ে সহজ উপায় কি, আমি একটা দুটো তিনটে চারটে রোকে স্কিপ করব, তারপরে থার্ড নাম্বার কলামে গিয়ে বার করে নেব, তাহলেই আমার অ্যাড্রেসটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমার টোটাল সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার কত হয়, ফার্স্ট রোতে একটা এলিমেন্ট অ্যাড হয়েছে, সেকেন্ড রোতে দুটো এলিমেন্ট অ্যাড হয়েছে, থার্ড রোতে তিনটে এলিমেন্ট অ্যাড হয়েছে, ফোর্থ রোতে চারটে এলিমেন্ট অ্যাড হয়েছে। সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার যদি করো n থেকে, তাহলে দ্যাট শুড বি n ইন্টু n প্লাস 1/2। কিন্তু আমায় তো লাস্ট রো পর্যন্ত যেতে হচ্ছে না, আমি কি করছি আগের রো পর্যন্ত যাচ্ছি, লাস্ট রোটাকে কলাম অনুযায়ী সার্চ করছি, রাইট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্য n-1, ঠিক আছে। n-1 পর্যন্ত নিতে হবে, তার মানে এটা হবে n-1। তাই জন্য আমি, তার মানে কি হচ্ছে, আমি যদি 1 প্লাস 2 থেকে 3 করে n-1 পর্যন্ত নিই, তাহলে n এর জায়গায় জাস্ট n-1 হয়ে যাবে, এটা n-1 প্লাস 1, রাইট? তার মানে পার্টিং n ইন্টু n-1/2, দ্যাট ইজ আ সিম্পল থিং। ওকে স্যার। ওকে, সেটা যেন বোঝা যায়, অসুবিধা যেন নাই। কিন্তু n-1টার একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? আমার ইন্ডেক্সটা তো আমি করতে পারছি, রাইট? এই যে 1টা n-1টা, এটা কিন্তু আমার লোয়ার বাউন্ড, রাইট? দ্যাট ইজ দ্য লোয়ার বাউন্ড, এটা কিন্তু আমার মাথায় রেখে। সো সেই কারণে এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স আছে মানে অনেক ক্ষেত্রে তোমায় অঙ্ক দিয়ে দিতে পারে, অনেক ক্ষেত্রে তোমায় অঙ্ক দিয়ে দিতে পারে। ধরো তোমায় এরকম একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের তোমায় বললো -75 টু 496, আবার এটা -75 টু +496, যেমন এটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, এবং এখানে তোমায় বেস অ্যাড্রেস দিয়ে দিয়েছে 7500 and এজ দিয়ে দিয়েছে 8 বাইট, এবং তোমায় লোকেশন বার করতে বলেছে ধরো A397 আর 296 এর লোকেশন কত, সেক্ষেত্রে যাতে করতে পারো। ফর্মুলাতে বসিয়ে দিলেই তো হচ্ছে। হ্যাঁ, ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে। ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি সেটা পারবে। যদি ফর্মুলাতে বসিয়ে দিতে হয়, জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলে অঙ্কটা তোমার করা যাবে। এবং ফর্মুলাটাকে যদি আমায় পুরোপুরি লিখতে হয়, মানে জেনারেলাইজ ফর্মুলা হিসেবে যদি লিখতে হয়, তাহলে এ যদি আমার লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড 1 থাকে, এখানে লোয়ার বাউন্ড 2 টু আপার বাউন্ড 2 থাকে, আমাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থাকে, আমাকে রো মেজর অর্ডার বলে দেয়, বেস অ্যাড্রেস বলে দেয়, সাইজ অফ এলিমেন্ট দ্যাট ইজ এস বলে দেয়। তাহলে আমাকে যদি লোকেশন বার করতে বলে এ অফ আই জে, তাহলে দ্যাট শুড বি বেস অ্যাড্রেস প্লাস I minus lower bound 1 multiplied by I minus lower bound 1 plus 1 by 2 plus j minus lower bound 2 totalটা multiplied by s, এবং this condition when I is greater than equals to j. That is the simple। তার মানে আমাদের যে জিনিসগুলো আমরা পড়লাম সেই জিনিসগুলো একটুখানি ভালো করে দেখবে। এখান থেকে প্রবলেমস আসে, সব জায়গাতেই আছে, ডাব্লিউবিউটিতেও আছে, গেটেও আছে, সব জায়গাতেও আছে। এই প্রবলেমগুলো একটুখানি দেখবে। এবং আমরা নেক্সট দিন একটুখানি জিনিসগুলো করব, যে জিনিসগুলো হচ্ছে একটুখানি দরকার বিফোর স্টার্টিং টু দ্য লিঙ্ক লিস্ট। সেটা হচ্ছে আমরা একটু প্রবলেম সলভ করব রিগার্ডিং, আমরা তো দুটো পয়েন্টার আমরা বলেছিলাম যখন পয়েন্টার শুরু করেছিলাম, সেখানে আমরা কিন্তু বলেছিলাম আমরা কি কি পয়েন্টার টু পয়েন্টার আমরা দেখেছি, পয়েন্টার টু অ্যারে দেখেছি, অ্যারে অফ পয়েন্টার্স, এই তিনটে জিনিস হয়ে গেছে। কিন্তু সেখানে আরো ছিল একটা হচ্ছে তোমার পয়েন্টার টু স্ট্রিং, পয়েন্টার টু স্ট্রাকচার অ্যান্ড পয়েন্টার টু ফাংশন। এই তিনটে জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে পয়েন্টার টু স্ট্রিং তো বটেই।
সো আমরা পরের দিন পয়েন্টার টু স্ট্রিং প্রচুর কাজে লাগবে, বিভিন্ন লিঙ্ক লিস্ট যেখানেই করো না কেন। আমরা তিনটে জিনিস দেখবো পরের দিন, দ্যাট ইজ দ্য পয়েন্টার টু স্ট্রিং, পয়েন্টার টু স্ট্রাকচার, পয়েন্টার টু ফাংশনস। তাহলে এই তিনটে জিনিস হলে, বিকজ স্ট্রাকচারটা দিয়েই আমরা লিঙ্ক লিস্টটাকে ইমপ্লিমেন্ট করি, সো আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। সো এই জিনিসটা আমরা জেনে দেন আমরা হচ্ছে তোমার নেক্সট জিনিসে মুভ করব। সো হোপ এই জিনিসটা বোঝা গেছে। আপ টু দিস অসুবিধা হওয়ার কথা নয়। এটা কিন্তু ম্যাথামেটিক্যাল, এবং বারবার বলছি এই ফর্মুলা কিন্তু তোমাদের ইটস নট অ্যাবাউট গেট, ইটস অ্যাবাউট দ্য ডাব্লিউবিউটি অলসো। ডাব্লিউবিউটিতে কিন্তু এই কোশ্চেন্স দেবে, তোমরা ফেস করবে, আমি তোমায় বলে দিচ্ছি এই কোশ্চেন্স কিন্তু তোমরা ফেস করবে, সো এটা করবে।